দর্শক সালাম এবং শুভেচ্ছা। প্রশ্ন সহজ, উত্তর খুব সহজ, তারপরও কিছু আলোচনা তো বাকি থাকে। সরাসরি আপনাদেরকে নজর দিতে বলি, তিনটি জিনিসের দিকে নজর দিবেন। গত 1-1.5 মাসের মধ্যে সরকারের উপদেষ্টা, নীতি নির্ধারণী মহল, ইভেন সরকারের প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারপর উল্লেখযোগ্যভাবে বলতে হবে জামাতে ইসলাম, জাতীয় নাগরিক ঐক্য তো আছে, তারা প্রত্যেকেই একটা কথা খুব বলে গেছে। তাদের একটা নতুনত্ব দেখানোর জন্য কিনা জানি না, বলছে যে তরুণরা যে স্বপ্ন দেখেছে, তরুণরা যা করছে, এই তরুণের স্বপ্ন অনুযায়ী আগামী বাংলাদেশ সাজিয়ে যাওয়ার তারা কাজ করছেন। আচ্ছা, ভালো কথা, কাজ করছেন, করেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জায়গা এখন খুব খটকা লাগে কি কারো কাছে। দেখেন, বাংলাদেশের সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশে বলছে, প্রথমত হচ্ছে 25 বছর বয়স 21 বছরে আনা হলো। কেন আনা হলো? যুক্তিটা কি, অকাট্য যুক্তিটা কি? এইটার চেয়ে বাংলাদেশের পার্লামেন্টে যারা যাবে তারা যেন ভদ্রলোক যায়, ব্যবসা করতে না যায়, চোর ডাকাত না যায়, স্বর্ণ চোরাকারবারি না যায়, নারী চোরাকারবারি না যায়, অসৎ মানুষ না যায়, দু একটা মুরাদ হাসান না যায়। এই টাইপের কর্মকাণ্ডগুলা আগে প্রায়োরিটি দেওয়া বেশি ছিল না? 25 থেকে বয়স 21 আনায় জাতির এমন কি ফয়দা হবে, সেটার কোনো অকাট্য যুক্তি আপনাদের সামনে আছে কি? বা সেখানে বলা হচ্ছে কি? বলা হয় নাই, কিন্তু আলোচনা হচ্ছে পত্রপত্রিকা, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যারা করছেন তারা কি অকাট্য কোনো যুক্তি এখন পর্যন্ত তুলে ধরতে পেরেছেন যে এই কারণে বয়স 25 থেকে 21 নামানো হচ্ছে এমপি হওয়ার বয়স? তারপর আরেকটু খেয়াল করেন, বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তি সংগঠন থাকা যাবে না, নিষিদ্ধ করতে হবে। তাহলে কি? ধরেন ছাত্রলীগ তো নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগের, এবার বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এগুলো থাকবে না। ইভেন জামাত ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরও একটু প্রবলেমে পড়তে পারে, যদিও তাদের চেইন অফ কমান্ডে এরকম নিষিদ্ধ হলেও তেমন কিছু যায় আসে না। তারা অলিখিতভাবে এটা পরিচালনা করতে পারবে, তাদের স্ট্রাকচারটা এইভাবে এবং তাদের কর্মীদেরকে সেভাবে তৈরি করা হয়। কিন্তু বিএনপি, তারা কি এটা মেনে নেবে? আচ্ছা, এটা কেন করা হয়েছে? সেই জন্যই কি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে? আনন্দবাজার পত্রিকার রিপোর্টে দেখলাম তারা বিশ্লেষণ করেছে যে ছাত্রদেরকে এমপি বানাতে চায়, কারণ হলো ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই যারা আছেন সেই প্ল্যাটফর্মে তাদেরকে সংসদে আসার সুযোগ করে দেওয়া হবে কিনা। সরকারের উপদেষ্টাদের মধ্যে ছাত্রদের প্রতিনিধি আছে, উপদেষ্টাদের মধ্যে ছাত্রদের প্রতিনিধি সহজে করা গেছে, কিন্তু সংসদে আসার বয়স যদি 25 থাকে তাহলে করা যাবে না। সেই ক্ষেত্রে কি আসিফ মাহমুদ বলি, মাহফুজুল আলম বলি, বা আপনার হাসনাত আবদুল্লাহ বলি, অথবা আরও পরে XYZ যারা আছেন, তারা যেন বয়সের কারণে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, এরকম সিচুয়েশন যেন তৈরি না হয়, সেই পথটি কি শুধু ক্লিয়ার রাখার জন্যে এই বয়স 21 থেকে 21 নিয়ে আসা 25 থেকে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে যে এটা হঠাৎ করে কেন এই জিনিসটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে হয়ে গেল, যদি সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা হয়। আর এটা করতে গেলে এই ঐতিহাসিক ছাত্র সংগঠনগুলো, ছাত্রদল বা অন্যান্য সংগঠন, তারা কি এটা মেনে নেবে কিনা? ধরেই নিলাম, জানি বাংলাদেশে বাস্তবতা, ছাত্রদল নামকাওয়াস্তে অনেক বড় সংগঠন, কিন্তু কামকাওয়াস্তে ছাত্রদের মঙ্গলে কতটুকু এসছে এই নিয়ে আমরা ছাত্রদলের পক্ষে না, ছাত্রলীগের পক্ষেও না। বাংলাদেশে একসময় ছাত্র ইউনিয়ন এরা খুব ভালো কাজ করতো, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী করতো, কিন্তু এখন কোথায় যেন তারা খুব ফ্যাকাশে হয়ে গেছে। আর ছাত্রদল, ছাত্রলীগ করাই হয় আওয়ামী লীগ এবং বিএনপিকে আপনার তাদের নিজের ভিত্তি এবং টেন্ডারবাজি, এইটা সেটা, চাঁদাবাজি এসবের জন্য। এটা অলিখিত সত্য, প্রতিষ্ঠিত সত্য। এটা যারা আমাদেরকে চ্যালেঞ্জ করতে আসবেন তারা বোকার সাগরে বাস করেন। কিন্তু তারপরেও বাংলাদেশের ইতিহাসে অনেক অনেক গর্বিত জায়গায় ছাত্রলীগ, ছাত্রদলের নাম লেখা নাই কি? শুধুই কি আজকের নেতৃত্ব দিয়ে দুই সংগঠন, নাকি তাদের ইতিহাস মুছে গেছে, তাদের অর্জন মুছে গেছে? তাহলে ওই সংগঠনগুলো যারা এখন করেন তারা এটা মেনে নেবেন? মেনে না নিলে কী হবে? রাজপথে নামবেন, রাজপথে নামলে কী হবে? যেই লাউ সেই কদু, আগের মতোই হুলস্থুল, টিয়ার গ্যাস, এনতেন হাবি যাবে, এগুলো চলবে? আর বয়স কমিয়ে এনে অন্য কাউকে প্রায়োরিটি দেওয়ার উদ্দেশ্যে সংবিধান যদি সংশোধন করা হয়, তাহলে সেইটা সাধারণ মানুষ কীভাবে নেবে?
আর কেনই বা এটা করা হচ্ছে, এটা কি মানুষের বুঝতে খুব অসুবিধা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।